আসসালামু আলাইকুম। কি খবর? আজকে কিন্তু একটা মজার ক্লাস নিব, সেটা হচ্ছে তোমাদের সেন্টেন্স। সেন্টেন্স কেন মজার ক্লাস? কারণ সেন্টেন্সই ইংরেজির সব কিছু। যে সেন্টেন্স পারবে সে সব কিছু পারবে। অর্থাৎ আমরা যা কিছু বলি, লিখি, দেখি, এগুলো সব সেন্টেন্স আকারেই থাকে। অর্থাৎ আমাদের ইংরেজির যে বেসিক বা ভিত্তি যা কিছু বলবো এই সেন্টেন্স থেকেই হয়েছে। এই জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ করে খেয়াল করো। আচ্ছা, গত ক্লাসে আমরা সম্ভবত সেন্টেন্স শিখছিলাম, দেখছিলাম, তবুও আজকে আমি সামান্য একটু রিপিট করে দেবো। অর্থাৎ তোমার একটা সেন্টেন্স হয়েছে কি হয় নাই এটার জন্য তোমাকে কিছু শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ একটা পরিপূর্ণ সেন্টেন্স কি আমি লিখলাম কি হয়েছে কি হয় নাই, যে কনফিউশন আছে না, এইটার তোমার থাকবে না। কেন থাকবে না? কারণ একটা পরিপূর্ণ সেন্টেন্সের শর্ত হচ্ছে গেলে তিনটা। কটা শর্ত আছে? তিনটা শর্ত আছে। ওকে, আচ্ছা, আমরা এখন বাক্য আকারে সেই শর্তগুলো মেনটেন করব বা দেখব। আচ্ছা, আমরা একটা দেখি, এখানে একটা বাক্য লেখা আছে, রহিম ইজ এ গুড স্টুডেন্ট। অর্থাৎ রহিম একজন ভালো ছাত্র। এইটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। এখন এইটা পরিপূর্ণ আকারে হয়েছে কি হয় নাই আমরা এখন শর্তগুলো ফলো করি। আচ্ছা, এক নম্বর শর্ত হচ্ছে গিয়ে আমি যে সেন্টেন্সটা লিখবো সেটা দ্বারা আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করছে কিনা সেটা ফলো করব। তো আমাদের বাক্য ছিল রহিম একজন ভালো ছাত্র, নিশ্চয় বাক্য মনোভাব পরিপূর্ণভাবে প্রকাশ করছে। দুই নম্বর হচ্ছে গিয়ে যে ওয়ার্ডগুলো আমরা বাক্যে ইউজ করব বা ব্যবহার করব সেই ওয়ার্ডগুলো ঠিক ঠিক জায়গায় বসাইছে কিনা সেটা ফলো করব। অর্থাৎ একটা বাক্যের যে স্ট্রাকচার গঠন, আমাদের বাক্য কেমন ছিল? রহিম সাবজেক্ট ইজ ভার্ব, বাকিটুকু আমরা এক্সটেনশন অবজেক্ট যে কোনো কিছু ধরতে পারি। অর্থাৎ সাবজেক্ট ভার্ব, এরপরে আমরা যেভাবে সাজানো দরকার সেভাবে সাজায় দেব। অর্থাৎ ওয়ার্ডগুলো তোমাকে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। ইচ্ছা মতো তোমাকে ওয়ার্ডগুলো ইউজ করলে সেটা আর বাক্য হবে না। এটা হচ্ছে দুই নম্বর শর্ত। আর লাস্ট ওয়ান, বাক্যের একটা ভার্ব থাকতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের বাক্যে কী ছিল? আমাদের বাক্যে ছিল ইজ। ইজ হচ্ছে আমাদের ভার্ব। তাহলে একটা পরিপূর্ণ বাক্যের শর্ত কয়টা? তিনটা। একটা হচ্ছে তোমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে হবে। দুই নম্বর হচ্ছে তোমার বাক্য যে ওয়ার্ডগুলো ইউজ করবা সেগুলো সঠিক জায়গায় ইউজ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি? বাক্যে একটা ভাব থাকতে হবে। তো আমরা সেটা ফলো করে সেই বাক্য অনুসরণ করছি। এইটা হচ্ছে গিয়ে পরিপূর্ণ বাক্যের বৈশিষ্ট্য। এবার আসো, আমরা এই যে বাক্য লিখলাম, এটা কোন বাক্য, কিভাবে লিখলাম, কিভাবে হলো, কিভাবে চিনবো, একটা প্রশ্ন আছে না, এইটাই আমরা আজকে শিখবো। অর্থাৎ আজকের পর থেকে সেন্টেন্স নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। কেন থাকবে না? কারণ আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কোনটা কোন সেন্টেন্স এবং কীভাবে বুঝবা এটাই সেন্টেন্স। ওকে, আচ্ছা, দেখা যাক। মোট সেন্টেন্স অর্থ অনুসারে পাঁচটা। সেন্টেন্সকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার অনুসারে, তার মানে গঠন অনুসারে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুসারে। তো আমাদের ন্যাচারালি আমাদের বাংলাদেশের এই যে আমাদের সাবকন্টিনেন্টে আমাদের অর্থ অনুসারে যে পাঁচটা সেন্টেন্স আছে সেটা শেখানো হয়। কয়টা আছে? পাঁচটা আছে। অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার? পাঁচ প্রকার। এক নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এইটা হচ্ছে আমাদের পাঁচটা সেন্টেন্স। এখন এই পাঁচটা সেন্টেন্স আমরা শিখবো বা বলবো যে এটা কোনটা কোন সেন্টেন্স কীভাবে হয়, অর্থাৎ কোন সেন্টেন্সের বৈশিষ্ট্য কেমন, এটা ফলো করবো। আচ্ছা, এক নম্বর কী ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, মনে রাখবা, দুনিয়া উল্টায় গেলেও এটা চেঞ্জ হবে না, কোনো ডিসাইডের বাইরে কিছু বলতে পারবে না, তোমরা শুধু ফলো করবা। অর্থাৎ যখন কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে, দুনিয়ার যেখানে দেখো, যদি কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে সেটাকে মনে করবা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা পৃথিবীর কারোর চেঞ্জ করার ক্ষমতা নাই। ওকে, আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কী করে চিনবা? বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে শুরুতে ছিল আই, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে যেহেতু শুরুতে সাবজেক্ট আছে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আই প্লে ক্রিকেট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে। আচ্ছা, দুই নম্বর কি ছিল? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বৈশিষ্ট্যটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটা দ্বারা কোনো কিছু জানার আকাঙ্ক্ষা থাকতে হবে। অর্থাৎ এই বাক্যের শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে। আমাদের বাক্যে ছিল এই যে ছিল। আচ্ছা, এবার আসো, এই বাক্যের শুরুতে জেনারেলি কখনো সাবজেক্ট থাকবে না। এই বাক্যের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট মিনস হোয়ার, হোয়েন, হয়, হোয়াট, হু, যেগুলো তুমি ছোটোবেলায় পড়ে আসছো। আর হচ্ছে বিভার, অর্থাৎ অ্যামিজার, ওয়াজওয়ার, হ্যাভাজার, এগুলো থেকে যে কোনো একটা থাকবে। অর্থাৎ যে বাক্যের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা কোনো বিভার থাকবে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে, এটাকে প্রমাণ করবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ গেল, ইন্টারোগেটিভ গেল। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এর গোড়া থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় সাবজেক্ট নেই। অর্থাৎ যে বাক্যের সাবজেক্ট থাকবে না সেটাকে মনে করবা
ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা আমরা এক্সাম্পল দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স এক্সাম্পল হচ্ছে প্লিজ হেল্প মি, অর্থাৎ এই বাক্যের কোনো সাবজেক্ট নেই, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের বড় বৈশিষ্ট্য। টিচার তোমাকে কোশ্চেন করবে যে বলো কোন বাক্যের সাবজেক্ট নেই, এই বাক্য শুনে হাসাহাসি করার কোনো প্রয়োজন হবে না, কারণ যে বাক্যের সাবজেক্ট নেই সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা নাম্বার 4 অপারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যের বৈশিষ্ট্য হলো এটা দ্বারা মনের আবেগ না আশা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাবে। তুমি কোনো কিছু করতে যাচ্ছ, হতে যাচ্ছ, বলতে চাচ্ছ, আশা করতেছো, প্রার্থনা করতেছো, এই ধরনের বাক্য বোঝাইতে তোমাকে অপারেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে। আমাদের বাক্যে কি ছিল? আমাদের বাক্যে ছিল মে আল্লাহ ব্লেস ইউ। এই বাক্যের শুরুতে জেনারেলি মে অথবা লং থাকবে, অথবা উইশ কোনো কিছু প্রার্থনা করা এই ধরনের শব্দ থাকবে। আচ্ছা লাস্ট ওয়ান এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এই বাক্যের মধ্যে একটা বিস্ময়বোধক চিহ্ন, অর্থাৎ ছোটবেলা থেকে যেহেতু আবেগসূচক চিহ্ন ছিল, বিশ্বসূচক চিহ্ন ছিল, এই বাক্যটা থাকবে। আমাদের বাক্যে কি ছিল? এই যে এলাস, এরপরে কিন্তু এই চিহ্নটা ছিল এই যে, তাহলে এলাস হি ইজ নো মোর, অর্থাৎ যে বাক্যের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো জায়গায় এই চিহ্নটা থাকবে, এটাকে মনে করবা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আশা করা যায় এই 5টা সেন্টেন্স তোমরা ভালো করে বুঝতে পারছো। তোমরা সবসময় মনে রাখবা যখনই কোনো কিছু দেখবা, পড়বা, শুনবা, চেষ্টা করবা সেটা মিনিং অনুসারে করার জন্য। অর্থাৎ যে সেন্টেন্স তুমি লিখলা এটা অর্থ ঠিক আছে কিনা, প্রত্যেকটা বাক্যের একটা অর্থ আছে। যেমন অ্যাসার্টিভের অর্থ কি? বর্ণনা প্রকাশ করা বোঝাবে। ইন্টারোগেটিভের অর্থ কি? একটা প্রশ্নবোধক মানে প্রশ্ন করা বোঝাবে। ইম্পারেটিভের বৈশিষ্ট্য কি? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি এগুলো বোঝাবে। অপারেটিভের বৈশিষ্ট্য কি? আশা আকাঙ্ক্ষা বোঝাবে। আর এক্সক্লামেটরির বৈশিষ্ট্য কি? এক্সক্লামেটরি বৈশিষ্ট্য হচ্ছে কি? আবেগ প্রকাশ করবে, এই চিহ্ন দ্বারা আবেগ প্রকাশ করবে। তো আশা করা যায় সেন্টেন্স তোমরা বুঝতে পারছো। বেশি বেশি করে সেন্টেন্স প্র্যাকটিস করবা, কারণ সেন্টেন্সই সব কিছু ডিপেন্ড করবে। তুমি কতটুকু ইংরেজি ইমপ্রুভ করবা না এটা ডিপেন্ড করবে তোমার ইংরেজি বাক্য বলার উপরে। এজন্য বাক্য যদি ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারো, লিখতে পারো, বুঝতে পারো, তাহলে তোমার ইংরেজি শিখতে আর কোনো সমস্যা থাকবে না। অতএব বেশি বেশি করে প্র্যাকটিস করো।